ওকে, একটু খেয়াল করো তোমাদের কি কাজ করতে হবে। আমি তোমাদের ইয়েটা দেখাচ্ছি কিভাবে তোমরা তোমরা প্রথমেই তোমাদের যে বোর্ডের কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোর ওয়ার্ডসটা লিখবা এই কলামে। তারপর এটা মিনিংটা লিখবা, মিনিংটা বাংলায় লিখতে পারো, তুমি ইংরেজিতে লিখতে পারো পরের কলামে। নেটওয়ার্ক তো ডিস্টার্ব দিচ্ছেই, আমার 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 কম্পিউটারটা ডিস্টার্ব দিচ্ছে, দেখছো এটা ব্লক হয়ে আছে এখন। একটু সবুর করবো আমরা, একটু সবুর করবো। হ্যাঁ, মিনিং লিখবে এই জায়গায়, একটু দেখাচ্ছি তোমাদেরকে। তারপর সিনোনিম লিখবে তোমরা এই জায়গায়, মানে এই কলামে সিনোনিমস। সিনোনিমস অ্যাটলিস্ট দুইটা লিখতে হবে, অ্যাটলিস্ট দুইটা, এর চেয়ে বেশি লিখলেও সমস্যা নাই। অ্যাটলিস্ট দুইটা সিনোনিমস, অ্যাটলিস্ট দুইটা। সিনোনিম বানানটা ভুল লিখছি মেবি, সিনোনিম একটু বাম ভুল আসছে। এই বেশ ভালোই ডিস্টার্ব দিচ্ছে আমার এটা। অ্যাটলিস্ট দুইটা লিখতে হবে তোমাদেরকে, অ্যাটলিস্ট টু সিনোনিমস। আমি এটা লিখে দিই, অ্যাটলিস্ট টু সিনোনিমস। তা তোমাদের অ্যান্টোনিম লিখতে হবে, রাইট? অ্যান্টোনিম লিখতে হবে, অ্যান্টোনিম যে কোনো একটা লিখলেই হবে, এর চেয়ে অধিক লিখতে পারলেও সমস্যা নাই। সরি, কিভাবে লিখতে হবে সেটা একটু বলছি। ধরো আমি কোন একটা ওয়ার্ডের মিনিং আমাকে লিখতে হবে, কেমন? যে কোনো একটা ওয়ার্ড আমি ধরছি, ওয়ার্ডটা হতে পারে, ধরো আমি ফ্রেন্ডের কথা বললাম। ফ্রেন্ড অর্থ কি জানি আমরা সবাই, বলো তো ফ্রেন্ড অর্থটা কি জানি সবাই? বন্ধু। বন্ধু। আচ্ছা, ফ্রেন্ড অর্থ সবাই জানি বন্ধু। ওই আমার কিছুই করার নাই, আজকে হয়ে যাচ্ছে, হয়ে গেছে একদম। চরম লেভেলে ডিস্টার্ব দিচ্ছে। কেমন লাগে স্যার? স্যার কিছু শুনতেছি না। ওয়েট ওয়েট, আমার নেটওয়ার্কও ডিস্টার্ব দিচ্ছে, ল্যাপটপও ডিস্টার্ব দিচ্ছে, সবকিছুই। অলরাইট, ফ্রেন্ড অর্থ জানি আমরা বন্ধু, এটা বাংলা লিখতে পারি, সমস্যা নাই। সহযোগী লিখতে পারো তুমি, তাও হবে। এটা একটা সিনোনিম তোমাকে লিখতে হবে। সিনোনিম, আমি ফ্রেন্ডের সিনোনিম আমরা কি জানি, অনেকগুলো সিনোনিম আমরা অনেকেই জানি। আমি একটা খুবই ইনফর্মাল ওয়ার্ড লিখলাম এই জায়গায়, একটা লিখলাম বাড়ি। আচ্ছা, সিনোনিম খালি বাড়ি না, ফ্রেন্ড আমরা চাইলে কোম্পানিও বলতে পারি। দেখো দেখো, কোম্পানি। ফ্রেন্ডের সিনোনিম আমরা চাইলে কোম্পানিও বলতে পারি, শুধু বাড়ি বা কোম্পানি এটা না, আমরা ফ্রেন্ডের আরো অনেক 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 ওয়ার্ড লিখতে পারি। তুমি চাইলে দেখো একটু নেগেটিভলি লিখতে পারো। অ্যাকমপ্লিশ অর্থ আমরা জানি, অ্যাকমপ্লিশ এটা নেগেটিভ ওয়ার্ডে অর্থ ইউজ করা হয়। কাউকে খারাপ কাজে সহযোগিতা করলেই অ্যাকমপ্লিশ বলে। দেখো, কাউকে খারাপ খারাপ কাজে সহযোগিতা করলে এটাকে অ্যাকমপ্লিশ বলা হয়। তাও তুমি চাইলে সিনোনিমাস ওয়ার্ড হিসেবে লিখতে পারো। স্যার ওয়েল উইশার হয় না? ওয়েল উইশার লিখতে পারো, বাট এটা একটা ফ্রেজাল ওয়ার্ড হয়ে যাচ্ছে। সো আমরা ফ্রেজ গুলো বাদ দিব, কোনো ফ্রেজ লিখবো না, এক ওয়ার্ডে আমাদের লিখতে হবে। তোমরা ফ্রেন্ডরা আরো অনেক অনেকগুলো ওয়ার্ড ইউজ করো, চাইলে ইউজ করতে পারো। তোমরা পল বলতে পারো, কে বলে, হে মাই পল না, এটা ইনফর্মাল ইংরেজি ওয়ার্ড, লিখতে পারো, সমস্যা নাই। দেখো তোমাদেরকে আমি বলেছি সিনোনিম, ইউ ক্যান রাইট অ্যাট লিস্ট টু সিনোনিমস হিয়ার and then you can write the antonym. So antonym আমরা জানি, এনিমি। the antonym of friend is enemy. We can write foe লিখতে পারি, f o e foe, foe আমরা জানি শত্রু। সো এগুলো চাইলে তুমি চাইলে ফ্রেন্ডের সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে পারো। এবং খেয়াল করে দেখো, তুমি জাস্ট এই যে এই প্রথম ওয়ার্ড অনুসারে এখানে তোমাদের ওয়ার্ডের প্রথম ইয়াতে লিখবে তুমি
প্রথম কলামে লিখবে তোমার ওয়ার্ডটা যেটা তোমার বোর্ডের কোয়েশ্চেনে থাকবে, এন্ড দেন তুমি মিনিংটা লিখবা তোমার এই কলামটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। এন্ড দেন সিনোনিম, দেখো তোমাকে অ্যাটলিস্ট 2 বলেছি, তুমি চাইলে এর চেয়ে বেশি লিখতে পারো, তুমি চাইলে 5-6টাও সিনোনিম লিখতে পারো, কারণ সিনোনিম যত বেশি জানা থাকবে তোমার, তত তোমার দেখা যাবে কি তোমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন তুমি লিখতে যাবে, অনেক অনেক ক্ষেত্রে হয় কি আমরা পারফেক্ট ওয়ার্ডটা আমাদের মাথায় আসে না, তো সেই ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমস আমাদেরকে অনেক সহায়তা করে। তুমি হয়তো কেউ একজন কাউকে খারাপ কাজে সহযোগিতা করেছে, তুমি এটা ফ্রেন্ড বলতে চাও না, তুমি বলতে চেয়েছো ওই ওয়ার্ডটাই, তাহলে তোমার সিনোনিম হিসেবে যদি তোমার মনে থাকে তুমি এই ওয়ার্ডটাই লিখতে পারো, অ্যাকমপ্লিসড ওয়ার্ডটাই লিখতে পারবা। একইভাবে আমরা আরো আরো এই টাইপের করে সিনোনিম অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো লিখতে পারি। তোমাদেরকে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করব, যেখানে তোমরা দেখবে বোর্ডের কোশ্চেন্স গুলো কিভাবে আসে একটু দেখাবো। তোমাদের যেহেতু আমি 10 থেকে 15 দিন সময় দিব, কেন 10 থেকে 15 দিন সময় দিব, কারণ তোমাদেরকে আমি একটু পরেই তোমরা বুঝতে পারবা। আহ দেখো, খেয়াল করো, তোমাদের জন্য আমি আরেকটা স্ক্রিন শেয়ার করব এখন, যেখানে অনেকগুলো বোর্ডের কোশ্চেন্স আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে পরীক্ষার প্রশ্নটা করা হয় এটা একটু দেখে রাখো। একটু ওয়েট, যেহেতু এটা ওপেন হতে সময় নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো প্লিজ। জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই, ভেরি গুড। এই কোয়েশ্চনটা একটু দেখে, এটা ঢাকা উড়ে আসছে 19 সালে। আমাদের 11 আইটেমে যাচ্ছি আমরা। নাম্বার 11 আইটেমটা আমি একটু তোমাদের জন্য বোল্ড করব, দেখো ভাই। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি প্রথমে, আউটার। আমি একটু বোল্ড করে দিই, এটাও তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আউটারে তোমাকে অ্যান্টোনিম লিখতে হবে। আউটার তো জানি আমরা বাইরের, আউটার তো কি জানি বাইরের। সো আউটারের তুমি অ্যান্টোনিম কি লিখবে তাহলে বলো তো? ইনার। অবশ্যই আমাদেরকে ইনার লিখতে হবে, ইনার। আউটারের আমরা অ্যান্টোনিম লিখবো ইনার। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এই জায়গায় আউটার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এটার তুমি যেই অ্যান্টোনিমটা লিখেছো সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, যেটা এটা আউটার একটা কম্পারেটিভ একটা ওয়ার্ড, ইনার ওয়ার্ডটাও কিন্তু কম্পারেটিভ ওয়ার্ড। তো আমার তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে যেই ওয়ার্ডটা তোমাকে দেয়া হবে সেটার পার্ট স্পেসটা তোমাকে ঠিক রাখতে হবে, পার্ট স্পেসটা চেঞ্জ করা যাবে না। নাউন দিলে তোমাকে নাউনে লিখতে হবে, অ্যাডজেক্টিভ দিলে তোমাকে অ্যাডজেক্টিভে লিখতে হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি কিভাবে বুঝবো কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ? তোমাদের এই টেক্সটটা যেটা দেয়া হবে এটা পড়লেই তোমরা বুঝতে পারবা এটা নাউন কিনা, এটা অ্যাডজেক্টিভ কিনা। তোমাদেরকে আমরা মডিফায়ার্স পড়িয়েছি, আমি মডিফায়ার্স পড়িয়েছি, খেয়াল করো কত সহজেই এই পার্ট স্পেসটা ধরা মানে ডিটেক্ট করা যায় সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো, স্পেস আমরা এখানে দেখতেছি আউটার স্পেস, স্পেসকে মডিফাই করেছে কি আউটার। দেখো তো, নাউনকে যে মডিফাই করে সে কি হয়ে যায়, এডজেক্টিভ হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি এডজেক্টিভ এও মনে রাখতে পারো। তাছাড়া আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে, এটা ওয়ার্ডটা, এটা রাশিয়ান ওয়ার্ড, প্রোলেটারিয়ান। প্রোলেটারিয়ান তো প্রোলেটারিয়ান অর্থ কি জানো তোমরা? কারো জানা আছে? না স্যার। জানা নাই? অলরাইট, প্রোলেটারিয়ান হলো যারা those who belong to working class, মানে শ্রমজীবী তাদেরকে প্রোলেটারিয়ান বলা হয়। এক কথায় ওয়ার্কিং ক্লাস পিপলকে বলা হয় কি প্রোলেটারিয়ান। সো এটার সিনোনিম তোমাকে চাইছে, তাহলে তোমাকে লিখতে হবে বলো স্টার। তো, তোমাকে লিখতে প্রোলেটারিয়ান কি লিখবে তুমি? অ্যাডজেক্টিভ এটা? স্টার। না, আমি বুঝি নাই। স্টার্ট। START। না, প্রোলেটারিয়ান মানে তো ওয়ার্কিং ক্লাস, মানে শ্রমজীবী মানুষ। আচ্ছা না, বুঝছি। লঞ্চ, লঞ্চ অর্থ কি বলতো? লঞ্চ, আমি আচ্ছা ওয়ার্ডটা তোমাদেরকে আমি একটা কাজ স্যার করি। কমন। কমন। না, আমি জানি শুরু করা,
লঞ্চ অর্থ কি শুরু করা। তো তোমাকে এটা সিনোনিম লিখতে বলেছে। আমি এই ওয়ার্ডটা তোমাদের আরেকটা আবার স্ক্রিনটা আরেকটা স্ক্রিনে নিয়ে যাচ্ছি, কিভাবে লিখতে হবে। ওয়েট ওকে স্টার্ট। ওয়েট তোমাদেরকে আমি এই স্ক্রিনে আবার নিয়ে আসলাম। দেখো আমি ওয়ার্ডটা এখানে লিখলাম, তোমাদের কিভাবে আমাকে ওয়ার্ড গুলো বা পড়াটা রেডি করতে হবে তোমাদের এটা দেখাচ্ছি। লঞ্চ, এটা এটা হলো একটা ভার্ব ফর্ম, এটা ভার্বে আছে। এটা তো জানি আমরা শুরু করা। তোমাদের শুরু লিখতে হবে, করা। দেখো তোমরা কিন্তু বক্সে লিখবো এভাবে শুরু করা। এই যে শুরু করা মিনিংটা, হ্যাঁ মিনিংসটা এখানে থেকে বিগিনিং, তাহলে এটার সিনোনিম কি হতে পারে? তোমরা বলেছো লঞ্চ শুরু করা, বিগিনিং, বিগিনিং না, এটা ভার্ব ফর্ম বিগিন। দেখো তো ভার্ব ফর্মে বিগিন। তুমি চাইলে স্টার্ট বলতে পারো, স্টার্ট। না স্টার্ট স্টার্ট। বলতে পারো। আর কি বলতে পারো বলো তো? ইনিশিয়েট বলতে পারো। তুমি চাইলে ইনিশিয়েট টেক অফ। বলতে পারো। হ্যাঁ, টেক অফ। আর টেক অফ বলতে পারো। হ্যাঁ, এটা ফ্রেজাল হবে স্টিল। তুমি বলতে পারো ইনিশিয়েট। আচ্ছা, ইনিশিয়েট না বলে তুমি চাইলে কমেন্স তো বলতে পারো, তাই না? আমরা জানি কমেন্স তো শুরু করা। কমেন্স কি শুরু করা। দেখো এই ওয়ার্ড লঞ্চ ওয়ার্ডটার তুমি সিনোনিম অ্যাট লিস্ট দুইটা বলেছি তুমি, এখানে আমি চারটা আমরা সিনোনিম লিখেছি। তাহলে এটা অ্যান্টোনিম কি হতে পারে লঞ্চের, বলো তো? কেমন ট্রাই করো তো। এন্ড হতে পারে না? শুরু করা। শেষ করা, হ্যাঁ ফিনিশ। এন্ড। ফিনিশ হতে পারে না? ফিনিশ হতে পারে না? ফিনিশ হতে পারে। সো তো দেখো এই যে এই ওয়ার্ডটা তুমি মিনিংটাও লিখেছো, সিনোনিমটাও লিখেছো, আবার অ্যান্টোনিমটা লিখেছো। তো তোমাদের জন্য যে পড়াটা দিচ্ছি আমি, দেখো 10 থেকে 15 দিন সময় দেওয়া, মানে বুঝতেছো? কারণটা হলো তোমাদের পড়াটা অনেক অনেক সময় লাগবে, যথেষ্ট সময় লাগবে। কারণটা কি? কারণ হলো তোমাদের জন্য আমি বেশ কিছু নির্দেশনা দিচ্ছি। একটা হলো তোমরা এই ওয়ার্ড গুলো লিখতে গিয়ে তুমি মিনিংটা অবশ্যই দেখে নিতে পারো, ডিকশনারিতে দেখতে পারো, তুমি গুগল করে নিতে পারো, এবং তুমি সিনোনিম এন্ট্রিজ গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি পারবে স্পিচটা ঠিক রাখতে হবে। দেখো এখানে এই পারবে স্পিচ ছিল নাউন, এটা ছিল কি নাউন। ফ্রেন্ডটা ছিল ফ্রেন্ডের পারবে স্পিচ জানি আমরা, এটাকে আমরা নাউন বলবো। লঞ্চ, এটা নাউনও হয় ভার্বও হয়, বাট এই ক্ষেত্রে আমাদের যে পার্টটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে ভার্ব ইউজ করা হয়েছে। তো এটা ভার্ব। তো তোমরা পার স্পিচটা ঠিক রেখে সিনোনিমটাও লিখতে হবে, আবার অ্যান্টোনিমটা লিখতে হবে। তুমি ধরো কোন একটা ওয়ার্ডের এটা ভার্ব ফর্ম আসছে, তুমি এডজেক্টিভ লিখে দিয়েছো, হবে না। তুমি বিগিনিং লিখে দিয়েছো, এখানে হবে না। বুঝতেছো? সো লঞ্চের জায়গায় তুমি ইনিশিয়েটিভ লিখে দিয়েছো, এই জায়গায় তাও হবে না, স্যার কিন্তু কাটা দিবে। তো তোমাদের এইটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে লিখতে হবে, বুঝতে হবে ওয়ার্ড গুলো, ডিটেক্ট করতে হবে তোমাকে কোন ওয়ার্ডটা লিখবা কোন ওয়ার্ডটা লিখবা না। আচ্ছা, তোমাদের টোটাল কয়টা পড়া হচ্ছে একটু দেখো। কেন আমি 10 থেকে 15 দিন সময় দিয়েছি তোমাদের। তোমরা পরীক্ষার্থী হলাম 2021 সালের। তার মানে তোমাদের আগে আরো 20 সালের পরীক্ষা তো এখনো হয় নাই। আমরা 2019 সালের একটা আমরা জানি পরীক্ষা হয়েছে, 2018 সালে জানি আমরা পরীক্ষা হয়েছে, 2017 সালেও হয়েছে। এটা কিন্তু নতুন সিলেবাসে তোমাদের সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড পেপারে নতুন সিলেবাসে 2016 সালে হয়েছে। টোটাল কয়টা আউট হচ্ছে খেয়াল করো তো, কয়টা সরি কয়টা সাল হচ্ছে? 4টা, 8টা। প্রতিটা সালে আমরা জানি আমাদের কয়টা বোর্ড আছে? 8টা নাকি 10টা? 8টা না? সালে 8টা। 8টা। হ্যাঁ, 18 সালে মাত্র 2টা। 18 সালে না, 18 সালে হয়েছে কয়টা? মাত্র 2টা বোর্ডের 2টা। কারেকশন করা হয়েছে, মানে দুই ভাগ ভাগ করে পরীক্ষা নেওয়া হ্যাঁ। হয়েছিল। মানে 2টা ভোট বলতে এখানে পরীক্ষার প্রশ্ন যেগুলো করা হয়েছিল সেগুলো আসলে 2টা ভাগে ভাগ করে 4টা বোর্ডে একটা ধরে ধরে পরীক্ষা নেওয়া হয়েছিল। 17 সালে আবার 8টা। 17 সালে কয়টা? 8টা ভোট। 16 সালে আবার তাও 8টা ভোট। তো টোটাল কয়টা ভোট হলো বলো তো? টোটাল কয়টা ভোট হয়েছে? 28টা। টোটাল 28টা কি হবে? 3 8 এ 24, 24 আর 2 এ 26। 28টা কিভাবে 260টা হয়? ওয়ার্ড, 26টা ভোট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, 260টা ওয়ার্ড হবে। ইনটু
ইনটু আমরা দিব কয়টা, প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চন এই যে এই আইটেমের তোমাদের পড়া থাকবে 10টা করে, তার মানে 26 ইনটু 10 ইকুয়াল টু কত হবে বলো তো? এটাতে কত হবে? 260। 260 তোমাকে 260টা ওয়ার্ড লিখতে হবে। দেখো ওয়ার্ড 200 কয়টা, আর মিনিং কয়টা হবে তাহলে বলো তো? 260 260, রাইট? তাহলে সিনোনিম কয়টা হবে বলো তো? 260 ইনটু অ্যাটলিস্ট 2, বেশি লিখলে তো খারাপ না। তাহলে কত হবে? 260 ইনটু 2 কয়টা কত হবে? 520 হবে না নাকি? না ভুল করতেছি আমি? 260 520 ইনটু 2, 520 না? আচ্ছা 520 কি 520 শিওর? এই কে একজন দেখো আমার ভুল হচ্ছে নাকি? বন্ধ হওয়ার কথা না? হ্যাঁ 25 দুগুণ 50, হ্যাঁ 52। অ্যান্টোনিম কয়টা হবে তাহলে? 260। তা তোমাকে টোটাল ওয়ার্ড লিখতে হচ্ছে কয়টা দেখো? 520 টোটাল তোমাকে লিখতে হচ্ছে 520 কত হচ্ছে? 1040 যোগ 260, টোটাল কত? 1040 1300টা মনে হয় মেবি 1300 থেকে 1400 ওয়ার্ড তোমাকে লিখতে হবে। তোমার একটু সময় লাগবে না? অবশ্যই সময় লাগবে। এই পড়াগুলো তোমরা অবশ্যই রেডি করবা এবং তোমাদের আমি ডেডলাইনটা গ্রুপে জানিয়ে দিব। তোমাদের ডেডলাইনটা আমি গ্রুপে স্যার কোশ্চেন কি জানিয়ে দিব। আপনি দিয়ে দিবেন? কোয়েশ্চন তোমরা বই পাও নাই? স্যার 16 সালেরটা আছে বইয়ে। হ্যাঁ 16 সালে আছে তো, সবগুলো সালে আছে। 16, 17, 18, 19 সবগুলোই আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটুকুই তোমাদের জন্য পড়া থাকলো। আমি এটা আমাদের নেটওয়ার্কটা এখনো ভালো হয় না একটু। স্যার এইভাবে ছক করে লিখতে হবে যে? হ্যাঁ অবশ্যই হবে, এবং চক্কর লিখতে হবে তোমাদের। তোমরা চাইলে তোমাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপ লিখতে পারো অথবা খাতায় লিখতে পারো, বাট তোমরা সাবমিশন করবে এটা আজকে। স্যার অনেকগুলো তো অ্যান্টোনিম চাইলে সিনোনিমাস তো আনসার পাবো না আমরা। সেজন্যই তো স্যার ট্যাগ আচ্ছা, দিছি। অনেক ক্ষেত্রে তোমরা যেটা ফেস করতে পারো সেটা হলো অনেক ওয়ার্ডের অ্যান্টোনিম পাবে না, তো এটা তুমি স্কিপ করতে পারো, স্যারকে দেখাও। যেহেতু স্যার দেখবে, আমি বলে দিব কোনটা অ্যান্টোনিম হবে নাকি হবে না। অ্যান্টোনিম না তোমার যদি জানাও না থাকে আমি তোমাকে ওই জায়গায় সাহায্য করব। সো তোমাদের এটা অ্যাসাইনমেন্ট, আচ্ছা সেই জন্য তোমাদের নামটা প্রথমেই যেই আলাদা একটা খাতায় কয়েকটা পেজ নিয়ে, অথবা তোমার তোমার যদি কোনো একটা ফেয়ার খাতা থাকে ওটাতে, তো সত্যি ভাই। পেজ নিয়ে তোমার নাম দিবা, তোমার রোল নাম্বার দিবা, অ্যাসাইনমেন্ট নামটা অ্যাসাইনমেন্ট দিয়ে, সাবমিশনটা আমার নাম দিয়ে, সাবমিশন যাকে করতেছে তার নাম দিয়ে তোমরা সুন্দর করে রেডি করে আমাকে দিবা। কয় তারিখ দিবা? আজকে হলো কয় তারিখ? আজকে হলো 4 তারিখ। আজকে যদি 4 তারিখ হয় তোমরা দিচ্ছ, ওয়েট ক্যালেন্ডারটা দেখে নি আগে তারপর বলি। তোমরা 18 তারিখ দিচ্ছ, 2 সপ্তাহ সময় দিলাম তোমাদেরকে বরাবর, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা আগামী 18 অক্টোবর তোমাদের এই পড়াটা সাবমিশন করতেছো। এর আগে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, স্যারকে যদি একটু দেখানোর দরকার হয়, স্যারকে দেখাবা, ঠিক আছে? ওকে, তাহলে একটুই তোমাদের পড়া থাকলো। কালকে আমরা আরেকটা টপিক নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম, স্টে হোম, স্টে সেফ, বি হ্যাপি। আমি এই রেকর্ডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তাহলে যারা ক্লাস পায় নাই তারা দেখে নিতে পারবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।